গবেষণামূলক অডিও বুকে আজকের বিষয় নোবেল শান্তি পুরস্কার। আশা করি এই গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অডিও প্লিজ শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোবেল শান্তি পুরস্কার একটি বিস্তারিত প্রতিবেদন। ভূমিকা। নোবেল শান্তি পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি, যা শান্তি ও মানবতার কল্যাণে অসাধারণ অবদানের জন্য প্রদান করা হয়। এই পুরস্কারটি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1901 সাল থেকে প্রতি বছর এটি প্রদান করা হচ্ছে। নোবেল শান্তি পুরস্কার শান্তির প্রচার, সংঘাত নিরসন এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি বা সংগঠনকে সম্মানিত করে। এই প্রতিবেদনে নোবেল শান্তি পুরস্কারের ইতিহাস, প্রক্রিয়া, বিখ্যাত বিজয়ী এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করা হবে। ইতিহাস। নোবেল শান্তি পুরস্কারের প্রতিষ্ঠা আলফ্রেড নোবেলের 1833-1896 ইচ্ছাপত্রের মাধ্যমে সম্ভব হয়েছিল। আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী এবং উদ্ভাবক, যিনি ডিনামাইটের উদ্ভাবক হিসেবে পরিচিত। তবে তার উদ্ভাবন যুদ্ধে ব্যবহৃত হওয়ায় তিনি মানবতার জন্য কিছু করার ইচ্ছা পোষণ করেন। তার ইচ্ছাপত্রে তিনি 5টি ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য এবং শান্তি পুরস্কার প্রদানের জন্য তার সম্পত্তি ব্যবহারের নির্দেশ দেন। শান্তি পুরস্কারটি নরওয়ের অসলোতে প্রদান করা হয়, যেখানে অন্যান্য পুরস্কারগুলো সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। 1901 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় ফ্রান্সের ফ্রেডেরিক পাসি এবং সুইজারল্যান্ডের হেনরি ডুনান্টকে। হেনরি ডুনান্ট আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিষ্ঠাতা হিসেবে এই পুরস্কার লাভ করেন। পুরস্কার প্রদানের প্রক্রিয়া। নোবেল শান্তি পুরস্কার প্রদানের দায়িত্ব নরওয়েজিয়ান নোবেল কমিটির ওপর ন্যস্ত। এই কমিটি 5 জন সদস্য নিয়ে গঠিত, যাদের নরওয়ের পার্লামেন্ট নিয়োগ করে। পুরস্কার প্রদানের প্রক্রিয়া নিম্নরূপ। মনোনয়ন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে মনোনয়ন জমা দেওয়া হয়। মনোনয়ন দিতে পারেন সরকারি প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পূর্ববর্তী বিজয়ী এবং নোবেল কমিটির সদস্যরা। সাধারণ জনগণ মনোনয়ন দিতে পারেন না। মূল্যায়ন। নোবেল কমিটি এবং তাদের উপদেষ্টারা মনোনীত ব্যক্তি বা সংগঠনের অবদান পর্যালোচনা করেন। এই প্রক্রিয়ায় গোপনীয়তা বজায় রাখা হয়। পুরস্কার ঘোষণা। অক্টোবর মাসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পুরস্কার প্রদান। 10ই ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অসলোতে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। বিজয়ী একটি স্বর্ণপদক, একটি ডিপ্লোমা এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পান। 2023 সাল পর্যন্ত পুরস্কারের অর্থমূল্য প্রায় 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার, প্রায় 1 মিলিয়ন মার্কিন ডলার। বিখ্যাত বিজয়ী। নোবেল শান্তি পুরস্কার অনেক বিশিষ্ট ব্যক্তি ও সংগঠন পেয়েছেন। নিচে কিছু উল্লেখযোগ্য বিজয়ীর নাম উল্লেখ করা হল। হেনরি ডুনান্ট 1901 আন্তর্জাতিক রেড ক্রস প্রতিষ্ঠার জন্য। থিওডোর রুজভেল্ট 1906 রুশ জাপানি যুদ্ধের শান্তি চুক্তিতে মধ্যস্থতার জন্য। মার্টিন লুথার কিং জুনিয়র 1964 আমেরিকায় নাগরিক অধিকার আন্দোলনে অহিংস প্রতিরোধের জন্য। মাদার তেরেসা 1979 দরিদ্র ও অসহায়দের সেবার জন্য। দলাই লামা 1989 তিব্বতের শান্তিপূর্ণ মুক্তি আন্দোলনের জন্য। নেলসন ম্যান্ডেলা এবং এফ.ডব্লিউ. ডি ক্লার্ক 1993 দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের অবসানে অবদানের জন্য। মালালা ইউসুফজাই 2014 শিশু ও নারী শিক্ষার জন্য আন্দোলনের কারণে তিনি সর্বকনিষ্ঠ বিজয়ী। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি 1917, 1944, 1963 একমাত্র সংগঠন যারা 3 বার এই পুরস্কার পেয়েছে। ইউনাইটেড নেশনস 2001 শান্তি ও নিরাপত্তা প্রচারের জন্য। নিহন হিদানকিও 2024 পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য। তাৎপর্য। নোবেল শান্তি পুরস্কার বিশ্বব্যাপী শান্তি ও মানবাধিকারের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এটি শান্তির জন্য কাজ করা ব্যক্তি ও সংগঠনের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় এবং তাদের কাজকে আরও উৎসাহিত করে। পুরস্কারটি বিশ্বের বিভিন্ন সমস্যা, যেমন যুদ্ধ, বর্ণবৈষম্য, দারিদ্র্য এবং পরিবেশগত সংকটের প্রতি জনসচেতনতা বাড়ায়। তবে কিছু ক্ষেত্রে এই পুরস্কার বিতর্কের জন্ম দিয়েছে। উদাহরণস্বরূপ, 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের শান্তি চুক্তির জন্য হেনরি কিসিঞ্জারকে পুরস্কার দেওয়া বিতর্কিত ছিল। আবার 2009 সালে বারাক ওবামাকে তার প্রেসিডেন্সির প্রথম বছরেই পুরস্কার দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। বাংলাদেশ ও নোবেল শান্তি পুরস্কার। বাংলাদেশের ড.
মুহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তারা দারিদ্র্য নিরসনে মাইক্রোক্রেডিটের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য এই পুরস্কার পান। এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন ছিল, যা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। উপসংহার: নোবেল শান্তি পুরস্কার শান্তি ও মানবতার জন্য কাজ করা ব্যক্তি ও সংগঠনের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। এটি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে উৎসাহিত করে এবং মানবতার প্রতি আশা জাগায়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মুহাম্মদ ইউনুসের পুরস্কার প্রমাণ করে যে ছোট উদ্যোগও বিশ্বে বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এই পুরস্কার আরও অনেক শান্তিকামী ব্যক্তি ও সংগঠনকে উৎসাহিত করবে বলে আশা করা যায়। তথ্যসূত্র: নোবেল ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.nobelprize.org। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। দ্রষ্টব্য: এই প্রতিবেদনের তথ্যগুলো সর্বশেষ ২০২৪ সাল পর্যন্ত উপলব্ধ তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে।